আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার লাল ধুলাই খেলো বিদ্যা সিনহা মিম ও মডেল বারিশা হক। একটা শোরুম উদ্বোধন করতে গিয়ে ধুলাই খেলো অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মডেল বারিশা হক। তাদেরকে শোরুমের ভেতরে চারিদিক থেকে ঘিরে রেখেছিল এবং তাদের যে রিয়াকশান ছিল সে বিদ্যা সিনহা মিম আর বারিশা হকের মুখমণ্ডল দেখে আমার সেই ভালো লাগছে। লাল স্বাধীনতায় একেবারে তার মুখ লাল হয়ে গিয়েছে এবং চারিদিক থেকে দেখলাম যে যেমনি পাচ্ছে গোতাগতি দিচ্ছে এবং তাদেরকে যতভাবে অপমান করা যায় সেই অপমান তারা করেছে। লাল স্বাধীনতার জন্য এরা আন্দোলনে নামছে, ফেসবুকে তারপরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহিত করেছে। মাঠে পর্যন্ত তারা কি নেমে এসেছিল, মাঠ পর্যন্ত নেমে এসেছিল বিপ্লবীদেরকে উৎসাহিত করার জন্য। কারণ আগেকার স্বাধীনতা তাদের ভালো লাগেনি, তারা আরও স্বাধীনতা চেয়েছিল। আর এই স্বাধীনতা আরও বেশি চাওয়ার ফলে তারা লাল সবুজ স্বাধীনতার জায়গায় শুধু লাল স্বাধীনতা চেয়েছিল। লাল স্বাধীনতা পাওয়ার পরে চট্টগ্রামে শোরুম উদ্বোধন করতেছে, প্রথম উইকেট ফেলে দেয় মেহজাবিনের। এরপরে আজকে উইকেট ফেলল আপনার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মডেল বারিশা হকের। এরবারে নাট্যকলার সামনে, শিল্পকলা একাডেমির সামনে ওদের সাথে কি হলো, ধাওয়া হলো, তাদের নাটক বন্ধ করে দেওয়া হলো। বাহ, শিল্পীরা বেশ লাল স্বাধীনতা ভোগ করছে। এখন তো সবেমাত্র শুরু, গুরু 3 মাস পার হয়েছে। এই 3 মাসেই দেখতে আর কিছু বাকি থাকলো না, কলি যে উল্টে গেল। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। লাল স্বাধীনতা ভোগ করো, ভালো লাগবে, আরও ভালো লাগবে। এখনও অনেকের কাছে ক্ষমতা যায়নি, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা, তাই এই অবস্থা। তাতেই লাল বাল কেটে লাল হয়ে যাচ্ছে। তো বাকি সময় কি হবে? চলুন আমরা দর্শক হিসাবে সিনেমা নাটক দেখেছি, আবারও দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।